হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি কেক বানাবো। তো কেক কিভাবে বানাই আমি বাড়িতে, ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, প্রথমে আমি ডিম দুটো ভেঙে নিয়েছি। ডিম দুটোকে আমি ভালো করে বিট করে নেব। তো ডিম দুটো ভাঙার পর আমি খানিকটা তেল, এই কাপ মেপে আমি 2 কাপ আমি তেল দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতনই দিচ্ছি। আমি এত সঠিক মাপ আমি বলতে পারি না। আমি যেভাবে বাড়িতে বানাই ওইভাবেই আমি দেখাচ্ছি। তো এখন আমি এটাকে বিট করে নেব। ডিম আর তেলটাকে ভালো করে বিট করে নেব। ডিম আর তেলকে ভালো করে বিট করে নিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। তো এটা বিট করা হয়ে গেছে, আর একটু আমি করে নিব। মোটামুটি 5 মিনিটের মতন আমি ভালো করে বিট করে নিব। তো এখন আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি। তো 2 কাপ আমি যে কাপ মেপে আমি স্পুন মেপে আমি তেল দিয়েছিলাম, ওটাতে আমি 2 কাপের মতন চিনি দিয়ে দেব। মানে 2 কাপ আর একটু মেপে আমি চিনি দিয়ে দেব। আবারও চিনি আর ডিম তেল তিনটা একসাথে আমি বিট করব। তো আমি 1 চামচের মতন আমি ভিনিগার দিয়ে দেব। আমি ডিমের পরিমাণটা একটু কম ইউজ করেছি। ভিনিগার দিলেও ডিম কেকটা খুব ভালো হয়, তো আমি একটু ভিনিগার ইউজ করেছি। তো এই সব উপকরণ দিয়ে ভালো করে আবারও বিট করে নিব। তো ভালো করে বিট 5-10 মিনিট নিয়ে ভালো করে বিট করে নেবেন। যত ভালো এটাকে ফাটানো হবে তো অতই ভালো কেকটা তৈরি হবে। সুন্দর করে ভালো করে বিট করলে ভিতরের যেটা ফোম টাইপের কেকটা ফোম টাইপের হয়, সফটও থাকে, টেস্টও হয়। তো মোটামুটি ভালো করে বিট করা হয়েছে। আমি একটু সাইড করে আবারও একটু ভালো করে বিট করে নিব। একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। তো আমার মোটামুটি বিট করা হয়ে গেছে। তারপরে বাকি যে উপকরণটি আছে আমি এটা দিব। এখন আমি 1 কাপের মতন দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে দেখুন কি সুন্দর ফেনার মতন হয়েছে। এটা ব্যাটারটা খুব ভালো একটা তৈরি হচ্ছে, খুব সুন্দর স্মুথভাবে।
দুধ দেওয়ার পরে আবারও আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখন আমি ভ্যানিলা এসেন্স, আপনারা যা যা এসেন্স পছন্দ করেন ওই এসেন্সটা আপনি ইউজ করতে পারবেন। আমি ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছি 1 স্পুনের মতন আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপরে আমি ময়দা দিয়ে দেব। 1.5 কাপের মতন আমি ময়দা দিয়েছি। এখন দিয়ে দেবো আমি একটু বেকিং পাউডার। তো ময়দা আর যে উপকরণটা আমি আগে বিট করেছিলাম ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেকিং পাউডারটা এখনও দিইনি, আমি বেকিং পাউডারটা দিব আর একটু সামান্য নুন দেব। এই যে বেকিং পাউডারটা দিয়েছি। এটা তৈরি হতে হতে আমি সাইড দিয়ে আমি একটা পাত্রে একটু নুন দিয়ে আমি একটু স্টিম করতে বসিয়েছি একটা পাত্রে, যেটাতে আমি কেক বানাবো। ওইটা একটু প্রিহিট হতে লাগবে, একটু আগে থেকে আমি বসিয়ে রেখেছি। তো একটা অ্যালুমিনিয়ামের এরকম একটা পাত্র নিয়ে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি, নুন দিয়েছি, নুনটা দেখানো হয়নি, একটু ব্যালেন্সের জন্য একটু নুনও ইউজ করেছি আমি। এখন এই ব্যাটারটা ভালো করে এটাকে ঢেলে দেব। দেখুন ব্যাটারটা কি স্মুথ হয়েছে। এখন একটু ট্যাপ করে দেব যাতে বাবলসগুলো একটু অ্যাডজাস্ট হয়ে যায়। তো আগেই বলেছিলাম একটা কড়াই বসিয়েছিলাম আমি পাত্র, তো আমি কড়াইতেই করছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম, একটা স্ট্যান্ড বসিয়েছি, কড়াইটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকের বাটিটা আমি বসিয়ে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় আমার 45 মিনিটসের মতন লাগে, আমার কাছে 45 মিনিটসের মতন লাগে কেকটা হওয়ার জন্য। তো আমি এটাকে 45 মিনিটস পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো কেকটা মোটামুটি দেখুন আমি বের করে নিয়ে এসেছি, কেকটা হয়ে গেছে। কেকটা হওয়ার পরে আমি এইভাবে 3টা পিস করে আমি স্লাইস করে নিয়েছি। পুরোটা আমি দেখাতে পারিনি, যেহেতু ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য একটু শর্টলি দেখাচ্ছি। তো কেকটা দেখুন, আর ক্রিমটাও বিট করে দেখাতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। তারপরে কারেন্ট আসার পরে আমি তাড়াতাড়ি করে ক্রিমটাও তৈরি করে নিলাম। তো এই প্রসেসে করে আমি এইভাবে ক্রিম ডেকোরেশন করে কেকটাকে আমি এইভাবে সাজিয়েছি। তো দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে আমার পেজটাকে লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব একটা ভালো কেক বানাতে পারি না, আমি আমার মতন করে বানিয়েছি। ঠিক আছে, এইভাবেই আমার পেজের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন না কেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ।